তো একটা আমি ভালো করে সুন্দর করে কোট করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর কাঁচাগোলা মিষ্টিগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ ছানা ছাড়াই কাঁচাগোল্লা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, আর হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে জলদি বানিয়ে নেওয়া যায় আর কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। তো নিয়েছি আমি 1 কাপ সুজি, তোমরা চাইলে কিন্তু কম বেশি সুজিটা করে নিতে পারো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সুজিটাকে। আমি 5 মিনিট শুকনো কড়াই আমি ভেজে নেব। লাল করে সুজিটাকে ভাজবো না, একদম লো আঁচে করে সুজিটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। সুজিটাকে আমি শুকনো খোলায় 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দেখুন এভাবে করে আমি ভেজেছি, খুব বেশি লাল করিনি। তো সুজিটা আমি ভাজা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নেব। তো সুজিটাকে আমি প্লেটে ঢেলে নেব। সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না। সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে সুজিটাকে ভরে নেব। আর মিহি করে আমি একটা গুঁড়ো করে নেব সুজিটাকে, তবে কিন্তু কাঁচাগুলো মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে আর খুব সুন্দর লাগবে খেতেও। 2টো এলাচ নিয়েছি, আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। সুজির মধ্যে আমি দিয়ে দেব, তাহলে একটা দারুণ সুন্দর মিষ্টির একটা ফ্লেভার আসবে। তো এখন আমি সুজিটাকে গুঁড়ো করে নেব। তো সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর মিহি করে আমি গুঁড়ো করেছি। তো প্লেটের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব। এখন আমি একটা সেরা তৈরি করে নেব, তার জন্য নিচে হাফ বাটি চিনি, আর সামান্য একটুখানি দিয়ে দেবো জল। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নেব। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটা ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর হাতের মধ্যে এভাবে করে দিলে বন্ধুরা একটা আঠালো চিটচিটে ভাব তৈরি হবে, তাহলে সেরাটা বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে হয়েছে। সেরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। 10 টাকা প্যাকেটে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, তবে অবশ্যই এখানে আমুল দুধটা দেবেন, তাহলে কিন্তু কাঁচাগোলার টেস্টটা দারুণ ফ্লেভারটা লাগবে খেতে, একদম পুরো দোকানের মতো। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। তোমরা চাইলে যদি হাতের কাছে না থাকে বন্ধুরা নাও দিতে পারো, দারুণ একটা ফ্লেভার আসবে মিষ্টিটা, তার জন্য আমি দিলাম। আর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ, আর মিষ্টির জিনিসে লবণ দিলে বন্ধুরা খেতে ভালো লাগে। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। অনেকে ভাববেন বন্ধুরা কি সুজি দিয়ে আবার কাঁচাগোলা কেমন খেতে লাগবে, কিন্তু বাড়িতে যদি না বানিয়ে খান বন্ধুরা তাহলে বিশ্বাসই করতে পারবেন না এর টেস্টটা কতটা। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আর কেমন হয়েছে খেতে। তো সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আর সেরাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এ আঙুল যেন ডুবাতে গেলে বন্ধুরা আঙুলটা যেন সহ্য করতে পারে তাপটা। তো এখন আমি সেরাটা অল্প অল্প করে দেব আর মেখে নেব। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, তাহলে এই কাঁচাগোলাটা বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ সুন্দর হয়। আর বাড়িতে যদি অতিথিরা আসে তাও কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন, বা নিজেও বানিয়ে খেতে পারবেন। আর একেবারে বানানো খুবই সহজ বন্ধুরা। অল্প অল্প আমি সেরাটা দিয়ে আমি ভালো করে সুজিটা ডোটাকে মেখে নিয়েছি। আর এরকম আঠালো ভাব হবে বন্ধুরা, দেখতে বুঝতে পারছো কীভাবে মাখিয়েছি আমি, একদম আঠালো আঠালো ভাব হবে। তো এখন আমি মিষ্টির শেপ করে আমি বানিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে এভাবে হাতে মুঠো করে। তোমরা চাইলে কিন্তু লম্বা শেপ করে বানিয়ে নিতে পারো, আমি গোল গোল শেপ করে আমি বানিয়ে নিব।
তো এভাবে করে হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে নেব। তো একটা আমার তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা মিষ্টি। তো আমি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো কাঁচাগোল্লা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধের মধ্যে আমি কোট করে নেব, তাহলে আরও বেশি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। তাই গুঁড়ো দুধ দিয়ে এভাবে করে আমি কোট করে নেব। তো একটা আমি ভালো করে সুন্দর করে কোট করে নিয়েছি, আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আর কাঁচাগোল্লা মিষ্টিগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো কাঁচাগোল্লা মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি, আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আরও বেশি সুন্দর লাগার জন্য আমি নিয়েছি এখানে চেরি। তো খুবই পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা করে। তো এই চেরিগুলো দিয়ে আমি সাজিয়ে নেব। কাঁচাগোল্লা মিষ্টিগুলোকে আমি চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আরও বেশি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, একদম কত লোভনীয় হয়েছে। আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর এই কাঁচাগোল্লাগুলো বন্ধুরা বাড়িতে বানিয়ে মাস জুড়ে খেতে পারবেন, এতটাই খেতে সুস্বাদু হয়। অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে দারুণ সুন্দর লাগছে। কাউকে যদি এটা খাওয়ান বন্ধুরা, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা সুজির কাঁচাগোল্লা মিষ্টি বানানো হয়েছে। এতটাই টেস্ট হয়েছে খেতে, দারুণ লাগছে, অসাধারণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।